গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। আর হচ্ছে আজকে সকালবেলায় তো ভাই সেই 7:30টার সময় লগ ইন করেছি, আর এখন 9টা বাজে। 1.5 ঘন্টা সকালবেলায় নষ্ট। বাড়িতে বসেই সিনেমা দেখছিলাম আজকে। কী করো, কম্পিউটারে বসেছিলাম, দুখানা ব্লগ এডিট করলাম, দুখানা ব্লগ শিডিউল করে দিলাম। শিডিউল করে দিয়ে তারপরেও দেখি ভাড়া পায় না, আমি সিনেমাই দেখি বসে বসে। তো বসে বসে ভাই সিনেমা দেখে সময় কাটালাম। আর এই মাত্র সবে ভাড়া পেলাম, আর ফার্স্ট প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছি। তবে ফার্স্ট প্যাসেঞ্জার ভাই 10 কিলোমিটার যাবে, 500 টাকা ভাড়া দিয়ে রেখেছে। হ্যাঁ, ফার্স্ট প্যাসেঞ্জার 10 কিলোমিটার যাবে, কিন্তু অ্যামাউন্ট দিয়ে রেখেছে 500 টাকা। বুঝতে পারছো তো? অনেকদিন পর আমি এরকম একটা জায়গায় যাচ্ছি। আমি এখন যাচ্ছি বিবাদীবাগ। হ্যাঁ, বিবাদীবাগ যাচ্ছি। ফার্স্ট ট্রিপে ফার্স্ট প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছি বিবাদীবাগ, বুঝলে? কিন্তু ভাড়া হচ্ছে 500 টাকা 10 কিলোমিটারে। তো যাই, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আর গাড়িতে না একটু তেল ভরতে হবে, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে গাড়ির মধ্যে হাওয়া দিতে হবে। রোজই বলি হাওয়া দেবো, হাওয়া দিই না, চালিয়ে যাচ্ছি এরকমভাবে। কী করছি না আমি কিছু বুঝতে পারছি না। মানে গাড়িটার একদম যত্ন নেওয়া হচ্ছে না, তো গাড়িটার যত্ন নিতে হবে। তো চলো এখন প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। নেক্সট ট্রিপে আমার কথা হচ্ছে। আমি জানি না প্যাসেঞ্জারটি ভাই, প্যাসেঞ্জারটা তো আবার ভাই নিজে থেকে দেখলাম 500 মেরে রেখেছে। কী কারণে 500 মেরে রেখেছে আই ডোন্ট নো, কিন্তু যাচ্ছি প্যাসেঞ্জারের কাছে। ট্রিপটা সাকসেসফুলি হলে বলবো কোন, ঠিক আছে? 100 টাকা প্যাসেঞ্জার বেশি দিয়ে রেখেছে। 100 টাকা কি ভাই, 10 কিলোমিটার যাবে, 500 টাকা দিয়ে রেখেছে। বুঝতে পারছো তো? অলমোস্ট 200 টাকা বেশি আছে। ওই জন্য একটুখানি খটকা লাগছে। তো যাই হোক, প্যাসেঞ্জারটিকে নামানোর পর ভাই খালি গাড়ি নিয়ে রিটার্ন টু মাই হোম। ঠিক আছে, মানে আমার বাড়ি আসবো না, মানে আমি আমার এরিয়াতে ঢুকে যাবো আর কি, এই আর কি বলছি। বাড়ি এসে কি হবে ভাই? ও বাড়ি এসে কোনো লাভ নেই, পয়সা হবে না, পয়সা কামাতে হবে প্রচুর। সকাল সকাল তো বিবাদীবাগ চলে গেলাম, ঠিক আছে? বিবাদীবাগ আসার পরে কি হলো? আসার পরে ভাই ঘন্টা হলো, ঘন্টা। হ্যাঁ ভাই, শুধু ঘন্টা হলো, এছাড়া আর কিছু হলো না। কারণ হচ্ছে বিবাদীবাগে প্যাসেঞ্জারকে নামিয়েছি 10টার সময়, এখন বাজে 11:30। 1.5 ঘন্টা বসে বসে এই মাত্র একটা ট্রিপ পেলাম ভবানীপুরে। বুঝতে পারছেন কেন আমি এসব জায়গায় আসি না? এই জায়গাগুলো হচ্ছে একদম বেকার জায়গা, যাকে বলে সেরকম একটা জায়গা। জাস্ট মাথা নষ্ট, মাথা নষ্ট ছাড়া ভাই আর কিছুই না। শুধু তাই না, আমি এমনকি এক জায়গায় পার্কিংয়ে ছিলাম, ঠিক আছে? সেই পার্কিংয়ে দাঁড়িয়ে ওখানে তো গাছপালা কিছু নেই, রোদ খালি আমার গাড়িতে। আর ফ্যান অ্যাভেলেবেল ছিল বলে তাই আমি রিল্যাক্সে বসেছিলাম ভেতরে, তাও গরম গরম হাওয়া বেরোচ্ছে। মানে গাড়ি পুরো গরম হয়ে গেছে, এত বাজে অবস্থা। আর এখান থেকে একটি প্যাসেঞ্জারকে ভাই 110 টাকা রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম, কিছুতেই আমাকে নেবে না। 1 কিলোমিটার যাবে, 110 টাকা চাইছি। 110 টাকা না দিলে পোষাবে না, কারণ 12 টাকা ভাই কোম্পানিকে দিতে হবে। যাওয়ার একটা কষ্ট আছে, প্যাসেঞ্জারকে নামানোর পর হচ্ছে আমি আবার একটা জায়গায় পার্কিং করবো, তার একটা কস্টিং আছে। তো টোটাল 110 টাকা না দিলে ভাই পোষাবে না, পরিষ্কার কথা। তুমি আমাকে দেবে না, লাস্টে মনে হয় না এখন বাধ্যতামূলক আমাকে নিল। প্রায় 40 মিনিট বসানোর পরে নিয়েছে। ভাবতে পারছো? এই হচ্ছে কপাল ভাই, কপাল। তো মানুষকে নিয়ে আসলাম, ঠাকুমাকে নিয়ে এলাম একজন। আর ওনার মেয়ে মেয়ে বা বৌমা, ঠিক আছে, এরকম কিছু হবে, বুক করছিল, চামারগিরি করছিল। 110 টাকা কিছুতেই দেবে না। তবে ট্রিপটা সত্যি কথা বলতে 110 টাকার না, উনি বুকিংটা ভুল করছিল, তাই আমি বুকিং অনুযায়ী 110 টাকা ওনাকে চার্জ করছিলাম। ঠিক আছে, বুকিং অনুযায়ী কিন্তু আমি ওনাকে চার্জ করছিলাম। অ্যাকচুয়ালি 110 টাকা হয় না, এটা 100 টাকাও হয় না ভাড়া। 700-800 মিটার নিয়ে এলাম, ঠিক আছে? উনি লোকেশনটা ভুল দিয়েছিল। 700-800 মিটার নিয়ে এলাম, 700 মিটারে ভাড়া নিলাম হচ্ছে 110 টাকা। তাই বিবাদীবাগ থেকে অনেকটা খালি গাড়ি নিয়ে এসেছিলাম, সেই খালি গাড়ির টাকাটা এখানে আমার ওসুল হয়ে গেল। হ্যাঁ, যা খালি গাড়ি নিয়ে এসেছিলাম সেই খালি গাড়ির টাকাটা ওসুল হয়ে গেল। এবার আমি এই জায়গাটাকে লিভ করতে পারি, মানে এই জায়গাটা ছাড়তে পারি আর কি। এই জায়গাটা থেকে ছেড়ে, মানে আই নিড লিভ রাইট নাও, গোয়িং টু আনাদার প্লেস, বিকজ নো বিজনেস দিস এরিয়া। মানে আজকে যে কি করে আমি ব্যবসা করবো আমি নিজে এখনো বুঝে উঠতে পারছি না। দেখি আর একটা ট্রিপ ঢুকলো এখন। यात्री साथी के इस राइड को एक्सेप्ट करने के लिए शुक्रिया। कस्टमर ভাই आपका তো লোকেশনটা দেখা প্যাসেঞ্জারের আগে, তো গল্প দিতে হবে না। লো লো লো, আমি এই জায়গায় গেছি, সামনে গেলে ওইখানে প্যাসেঞ্জার আছে ওই জায়গাতে। আমার নাকি এরকম পজিশন থেকে ভাই গাড়ি ঘোরাতে হবে। মানে কি বলবো ভাই, কিচ্ছু বলার নেই। ওপরওয়ালা যে আমার সাথে কি করে সেটা বোঝা খুব মুশকিল, বুঝলে? কারণ হচ্ছে আমি যেখানটাতে ছিলাম না, এই যে জায়গাটিতে ছিলাম, মানে ওখান থেকে বেরোতেই পারছিলাম না অলমোস্ট 1 ঘন্টা 15 মিনিট ধরে।
তারপরে ওখান থেকে 800 মিটারের একটি ট্রিপ করে 110 টাকা আর্নিং করলাম। তারপরে আবার আমাদের সাথে কথা বলতে বলতে একটি ট্রিপ ঢুকে গেল, সেই ট্রিপটা কমপ্লিট করলাম। হ্যাঁ, সেই ট্রিপটা কমপ্লিট করলাম। তবে আমি একটুখানি না ভুল যাচ্ছি, আমাকে গাড়ি ঘোরাতে হবে। তবে বলতে মানে প্যাসেঞ্জার কোথায় যাচ্ছে, হচ্ছে আমি এখানে আছি। তো যাই হোক, মোটামুটি আমি হচ্ছে আরেকটা ট্রিপ করলাম, যাতে আমি ভাড়া পেলাম 116 টাকা 2 কিলোমিটারে। বুঝতে পারছো, 2 কিলোমিটারে ভাড়া পেলাম 116 টাকা। ছিলাম একটা ভালো গলিতে, যেখান থেকে আমি ইজিলি বেরোতে পারতাম। ফালতু ফালতু ভাই 50-60 মিটার বেশি করতে হলো, ঠিক আছে, ইউটার্ন নিতে হলো, ইজিলি ইউটার্ন পেয়ে গেলাম। আর প্যাসেঞ্জার ফোন করছে। हेलो हेलो भैया, आप कितने में पहुंच रहे हैं? 1 मिनट। ठीक है भैया, मोटा भैया एक छोटा पपी है तो कोई प्रॉब्लम नहीं है ना? कौन सा ब्रीड है? लैब्राडोर है। लैब्राडोर? लैब्राडोर तो छोटा नहीं होता है। नहीं है, पपी है, छोटा पपी है उनके पास। अच्छा, पपी है। छोटा सा ही है ना? हाँ, छोटा ही पपी है। ठीक है, नो इश्यूज। ठीक है, ओके। हाँ। তো এই প্যাসেঞ্জারটিকে আমি যখন 160 160 রিকোয়েস্ট পাঠাচ্ছিলাম, তো এই প্যাসেঞ্জারটা নিচ্ছিল না। তো যাই হোক, আগের ট্রিপটাতে না আমি 116 টাকা পেয়ে গেলাম, বেশ ভালো ট্রিপ পেলাম। আর আমি এক্ষুনি না একটা ভালো জায়গাতে ছিলাম, ওখানে ভাই পার্কিং পেলাম না। তারপর আমাকে মানে কি বলবো, পেলাম না বলে একটু এগিয়ে যেতে হলো। মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি অ্যাকচুয়ালি সেখান থেকে পিক আপটা ঢুকেছে। আর প্যাসেঞ্জারের কাছে একটা ছোটো কুকুর আছে বলছে। এখন ছোটো কুকুর হলে ডাজেন্ট ম্যাটার, কিন্তু বড় হয়ে গেলে সেটা ক্ষেত্রে একটা প্রবলেম আছে। এই হচ্ছে এবার ম্যাটার। তো যাই, প্যাসেঞ্জারটিকে নিয়ে তো যাই, কি আর করবো। ছোটো কুকুরে আমার কোনো অসুবিধা নেই, কারণ আমার বাড়িতেও কুকুর ছিল, আমি জানি। তো প্যাসেঞ্জারটিকে নিয়ে যাই। প্যাসেঞ্জারটি 160 টাকা যখন রিকোয়েস্ট কাটাচ্ছিলাম, তো তখন নিচ্ছিল না। আর এখন আমাকে নিয়েছে, কারণ 150 টাকায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, ছোটো কুকুরই আছে, হ্যাঁ দেখে নিচ্ছি। আজকে খাবো হচ্ছে ডিমের তরকারি, ঠিক আছে, ডিমের পাটিসাপটা দিয়ে তরকারি। আর এখানে হচ্ছে এই ভাত নিয়ে নিয়েছি, আর ডিমের পাটিসাপটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। হচ্ছে ডিম অল্প অল্প করে ভেঙে ভেঙে খেতে হয়, কারণ গাড়িতে খেতে হয়, তো গাড়িতে খাওয়াটা অতটা সোজা না, ইজি না, একটু কষ্টকর। যদিও আমার এখানে ফ্যান ট্যান সব সেট আপ করা আছে, আমার অতটা কষ্ট হয় না আগের মতন আর। বোকামি করেছি গত 7 বছর একটা ফ্যান না সেট আপ করে গাড়িতে। তোমাদের সবাইকে বলবো, একটা না গাড়িতে ভালো ফ্যান লাগিয়ে নাও, আর যেটা চালাবে হচ্ছে পাওয়ার ব্যাংক দিয়ে, গাড়ির ব্যাটারি দিয়ে চালাবে না, তাহলে তুমি যত খুশি আনলিমিটেড হাওয়া খেতে পারবে। খাবারটা দেখেই আমার লোভ লাগছে, খিদে অনেকক্ষণ ধরে পেয়েছিল। জাস্ট অসাধারণ। আমার বউ আর আমার মা যা রান্না করে না ভাই, আলাদাই, সেই লেভেলেরই খেতে। আলাদাই আলাদাই। আমি এখানে একটা ট্রিপ নিয়ে এলাম, ঠিক আছে। ট্রিপটাতে ভাই কি বলবো, কিচ্ছু বলার নেই। প্যাসেঞ্জারটি হচ্ছে যেখানে ড্রপ ছিল সেখানে উনি নামলো না, মোটামুটি ওখান থেকে আরো 400-500 মিটার এলো আর কি। ঠিক আছে, 6 টাকা আমাকে বেশি দিয়েছে, 174 টাকা ভাড়ায় 180 টাকা দিয়েছে। টাকাটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে না নেক্সট যে প্যাসেঞ্জারটাই আমি পিক আপ করার জন্য অ্যাকসেপ্ট করেছি ট্রিপটা, সেটা হচ্ছে ওই মানে ওই লোকেশনটা ক্যালকুলেশন করেই করেছি, মানে প্যাসেঞ্জারের জন্য ড্রপ আছে। তো এক্সট্রা 500 মিটার আমাকে আসার জন্য এক্সট্রা 500 মিটার ব্যাকও করতে হচ্ছে, সব মিলিয়ে 1 কিলোমিটার এক্সট্রা ফালতু তেল গেল আর কি। বুঝতে পারছি, এক্সট্রা ফালতু তেল গেল 1 কিলোমিটারে, শুধু অকারণে। কি আর করা যাবে, মাঝে মাঝে এরকম হয়, কিছু মানুষ আছে এরকম করে। কিন্তু এই যে এক্সট্রা 1 কিলোমিটারে তেল গেল, ভদ্রতার খাতিরে মানুষ 20 টাকা বেশি নেয়, সেটা দেবে না, বুঝতে পারছো। কিন্তু আমি ওনাকে নিয়ে চলে এলাম এক্সট্রা 500 মিটার, আর ওই 500 মিটার আনার জন্য আমাকে ফের 500 মিটার ব্যাকে যেতে হচ্ছে, কারণ আমি যেখানে ওনার ড্রপ ছিল সেখান থেকে 1 কিলোমিটার দূর থেকে পিক আপ নিয়েছি, প্লাস ওনার জন্য 500 মিটার এগিয়ে গেলাম, আবার 500 মিটার ব্যাকে আসতে হচ্ছে। টোটাল এখানেও 1 কিলোমিটার তেল ঘুরে গেল, সব মিলিয়ে মিশিয়ে ভাই 2 কিলোমিটার ফালতু তেল ঘুরে গেল। তো সেই তেলের টাকা কাস্টমার দেবে না, ঠিক আছে, কিন্তু সার্ভিস নেবে, এক্সট্রা টাকা দেবে না। এক্সট্রা চললে তো এক্সট্রা বিলও ওঠে না। আমাদের প্রত্যেকটা ক্যাবের মধ্যেই একটা প্রবলেম আছে, ইনড্রাইভ বলো, যাত্রী সাথী বলো, এক্সট্রা ঘুরলে এক্সট্রা টাকা দেয় না।
এটা হচ্ছে খুব বাজে জিনিস। ফ্রিতে কী করে সার্ভিস দেবো? ফ্রিতে তো সার্ভিস দেওয়া যায় না। তাহলে লোকটাকে নেমে 5 স্টার দিয়েছি, বিকজ লোকটা ভদ্রলোক ছিল, জেন্টলম্যান ছিল, তাই দিয়েছি। তো চলে এখন একটা প্যাসেঞ্জার পেয়ে গেছি ফের, ওনাকে আর কি পিক আপ করতে যাচ্ছি আমি। তো ওনার যে লোকেশনটা আছে না, সেটা হচ্ছে একটু অফবিট টাইপের, কিন্তু উনি যাবে খুব অল্প রাস্তার জন্য 4 কিলোমিটারে 170 টাকা ভাড়া নিয়েছে ওনার থেকে। ঠিক আছে, ভালো, খারাপ না। আমি জানি না আদৌ উনি অপেক্ষা করছে কিনা আমার জন্য, কারণ আমি অনেকটা লেট করে ফেলেছি। লাস্ট ট্রিপটাতে ভাই হিউজ প্রফিট করলাম। হ্যাঁ, লাস্ট ট্রিপে হিউজ প্রফিট করলাম ভাই। 3 কিলোমিটার আনলাম। হ্যাঁ, 3 কিলোমিটার এনে ভাড়া পেলাম 170 টাকা, বুঝলে? 3 কিলোমিটার 170 মানে বুঝতেই পারছো, এটাকে বলে সলিড ট্রিপ। তো সলিড ট্রিপ করার পরে এখন এখান থেকে তো ভাড়া পাওয়াটা একটু চাপের। ভাই বেশি চাপ না নিয়ে এখানে হচ্ছে একটা আমার পার্কিং আছে ভাই, প্রাইভেট পার্কিং। তো যে গাড়িতে আর কি যেই স্যারটি উঠেছিলেন, ওনার আর কি ব্যবহার খুবই ভালো। ওনার রাস্তার ওই পারে ড্রপ ছিল, ওই পারে যেতে গেলে আমার প্রায় 600-700 মিটার তেল পড়তো, প্লাস আমাকে আবার নতুন জায়গায় পার্কিং খুঁজতে হতো। কিন্তু আমাকে সেটাও করতে হলো না, এবং আমি একটা ভালো পার্কিং জোনও পেয়ে গেলাম। বুঝতে পারলে? দুটো কাজ একসাথে হয়ে গেল, মানে এক ড্রিলে 2 পাখি। তো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গিয়ে কমপ্লিট করে ফেললাম। ভেবেছিলাম হয়তো 4 কিলোমিটার, কিন্তু 3 কিলোমিটারে কাজ শেষ। কিন্তু আমার পার্কিংটা কোথায়? হ্যাঁ, আমার পার্কিং এই তো সামনে ডান দিকে। এখানে আমি পার্কিং করবো, তারপর দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই। পুরোপুরি মানে কি বলবো, 2 ঘন্টা বসলাম। 2 ঘন্টা বসার পরে এখন একটা ট্রিপ পেয়েছি 134 টাকা ভাড়া, 3.5 কিলোমিটার নিয়ে যাবো। হ্যাঁ, ঠিকই শুনছি, 134 টাকা ভাড়া, 3.5 কিলোমিটার নিয়ে যাবো। কিন্তু পিক আপ করতে গেলে প্যাসেঞ্জারকে দম বেরিয়ে যাবে, এমন একটা জায়গায় প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। কি আর করা যাবে, মেন রোডের ওপরেই দাঁড়িয়ে আছে। এই কি ইউটার্ন নেই, নো ইউটার্নের জন্য আমাকে একটু এক্সট্রা ঘুরতে হচ্ছে। এই মানে পুরো মাথায় নষ্ট ভাই, 2 ঘন্টা বসে আছি, বুঝতে পারছো? মানে ইনকাম কি করবো, মনে হচ্ছিল ঘুমিয়ে পড়ি। আর ঘুমাবো যাবো, সেই সময় ভাই বস্তির ছেলেরা এসে গাড়ির মধ্যে লাফালাফি করতে শুরু করে দিল। মানে আমি নিজেদের ক্যাচরা করছে সব আমার গাড়ির মধ্যে হেলান দিয়ে মানে কি বলবো, জাস্ট কিছু বলার নেই। এখন না মানে প্যাসেঞ্জার তো আমি পেয়ে গেছি, কিন্তু যেখান থেকে প্যাসেঞ্জারকে পিক আপ করবো সেই জায়গাটা নো ইউটার্ন, আলাদাই। নো ভাই, যা ভেবেছিলাম তাই। ঠিক আছে, নো ইউটার্ন আছে, আমাকে আরো 100 মিটার ঘুরতে হবে। 100 মিটার না ঘুরলে কিচ্ছু হবে না। 100 মিটার না, 150, 300 মিটার। তো এখানে বসে বসে আবার আমি বোর হচ্ছিলাম। হ্যাঁ, এখানে বসে বসে আবার আমি বোর হচ্ছিলাম। তো এখন আমি কবরডাঙ্গার ভাড়া নিয়ে নিয়েছি ইডেন ভ্যালি সিগনেচারে। নিয়ে নেওয়ার পেছনে কারণ কি বলতো? নিয়ে নেওয়ার পেছনে কারণ একটাই ভাই, ট্রিপ নেই যেখানে রাস্তায় বসে লাভ নেই। তো ওর থেকে বাড়িতে যাওয়া ভালো, কিন্তু বাড়িতে গেলে আমি অনেক অসুবিধায় পড়বো, সেটা আমি জানি। তারপরেও আমি বাড়ির দিকেই যাওয়াটা ডিসিশন নিলাম, যে দেখা যাক কি হয়। কারণ হচ্ছে না, বাড়িতে যাওয়াটাও খুব জরুরি। সারাদিন ধরে রাস্তায় বসে বসে না মাথা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেল। তো এখন না মানে কি বলবো তোমাদেরকে, আমি ইডেন্টালি সিগনেচারের ভাড়াটা হাতে রিকোয়েস্ট পাঠিয়েছি। রিকোয়েস্ট পাঠানোর পর ভাবছি যে আমাকে যেন উনি অ্যাকসেপ্ট না করে। দেখলাম আমাকে অ্যাকসেপ্ট করে নিল। এখন চলো 160 টাকা পাচ্ছি, 3-4 কিলোমিটার রাস্তা যায়, 3 কিলোমিটারে 160 টাকা এসে যাবে, যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবো। তো এইভাবেই চলে যাচ্ছি। আর ওখান থেকে যে কি পাবো না পাবো সেটা বলা খুব মুশকিল। যদি কপাল ভালো থাকে ওখান থেকেও আর কি ট্রিপ পেয়ে যাবো। তো কপাল ভালো থাকলে ট্রিপ যদি পেয়ে যায় সেটা আলাদা জিনিস। ট্রিপ পাবোই মনে হচ্ছে, আলাদা জিনিস না, ট্রিপ পাবোই মনে হচ্ছে। তো যাই নিয়ে নিই, প্যাসেঞ্জারটিকে দেখা যাবে, পরে যা হবে সব দেখা যাবে। जो भी होगा देख लेंगे भाई लोग। ঠিক আছে, তো চলো এখন যাই সোজা প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। তারপর দেখি ইডেন ভ্যালি সিগনেচারে যাওয়ার পরে বাড়ি যাব, বাড়িতে গিয়ে রেস্ট করে আবার একটু পরে বেরোবো, নাকি একটু পরে বেরোবো কিনা ভাবছি। মানে বাড়িতে গিয়ে রেস্ট করার পরে একটু পরে বেরোবো, নাকি আবার ফের যদি ট্রিপ পেয়ে যাই সঙ্গে সঙ্গে ট্রিপ করে নেবো। কিছুদিন আগে যেমন একবার হয়েছিল, ট্রিপ পেয়ে গেছিলাম, খুব ভালো ট্রিপ পেয়ে গেছিলাম। 2 ট্রিপে 500 আর্ন করে ফেলেছিলাম। তো এখনো যদি এরকম একটা ট্রিপ পাওয়া যায়, 2 ট্রিপে 500-র উপরে আর্ন করা যেতে পারে। এখন হচ্ছে ভাই কি বলবো, বিকেল 4:10-15 নাগাদ আমি বাড়ি চলে আসছি। হ্যাঁ, বাড়িতে চলে আসি। বাড়িতে চলে আসার পরে না আমি আর ভিডিও শ্যুট করিনি। আর এটা আমাদের নিচের ঘর, এখন ইনকমপ্লিট এটা। ঠিক আছে, ওপরের ঘরগুলো তোমরা দেখে নিচ্ছ কীরকম। তো ইগনোর, আবার মানে ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করো, আমার কথাটা শোনো। কত টোটাল হচ্ছে ওই 1400-1500 টাকার মতন ব্যবসা করেছিলাম, যার মধ্যে সব কিছু বাদ দিয়ে 800 টাকা নিয়ে বাড়ি এলাম। হ্যাঁ, সব কিছু বাদ দিয়ে 800 টাকা নিয়ে বাড়ি এলাম। উল্টে আমি ইনড্রাইভের থেকে টাকা পাবো আজকের।
বুঝতে পারছি কি বলছি, পুরো দিনটা বেকার হয়ে গেল। এখন একটু বাড়িতে এসেছি 4টের সময়, 4:15 নাগাদ, এখন 5:45 বেজে পার হয়ে গেল। অনেকটা সময় নষ্ট করে ফেললাম, স্নান টান কিছু করিনি। তো এখন ভাবছি একটু স্নান করে নেবো, স্নান টান করে নিয়ে তারপরে আর কি কাজে যদি যাই, যদি আর্নিং হয় তাহলে কাজে যাবো, আর নয়তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিও যদি ভালো থাকে, ভিডিওটি যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করো। তো ভীষণ টায়ার্ড লাগছে, কথা বলতে পারছি না। চলো টাটা, বাই বাই।